পর্যন্ত যে রাখছেন, এতটুকু আল্লাহ হায়াত দিয়ে দিয়েছেন, মানে আল্লাহ চাইতেছে ও বান্দা তুমি আমি আল্লাহর কাছে আরেকবার পানা চাও, আমি আল্লাহর বন্দিগি ইবাদতটা আরেকবার করো। তোমাকে সুযোগটা দিয়েছি তুমি ইবাদত বন্দিগি করার জন্য, তুমি একটা হায়াত পাইছো, আজকে দিনটা পাইছো, আজকে সময়টা পাইছো, মানে কি আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ আপনাকে হায়াতটা দিয়েছে একটা দিন। এখন যদি আল্লাহ আমাদেরকে নিয়ে যায়, আল্লাহ কিছু বলতে পারবো না। এমন হতে পারে আল্লাহ আমাদেরকে এমন একটা গজব দিব, এমন একটা রূপ দিব, এমন একটা দিনে একটা এমন ভাব ধরবো যে আমরা দুনিয়ার মধ্যে কেউ থাকতে এখানের মধ্যে জানাচ্ছে আমরা থাকতে পারবো না। কিন্তু আল্লাহ আমাদেরকে যে এতটুকু হায়াত দিচ্ছেন, আজকে যে আমাদেরকে বাঁচিয়ে রাখছেন, এ আল্লাহ পাক আমাদেরকে বলে বান্দা তুমি কি আজকে তোমাকে এই জন্য বাঁচিয়ে রাখছি আমার ইবাদত করার জন্য, আমার ইবাদত বন্দেগীটা যেন একটু বেশি করতে পারো, এই জন্য তোমার হায়াতটা একটু বেশি দিয়েছি। আমার ইবাদত বন্দেগী যেন একটু বেশি করতে পারো, আমার নামাজ রোজা তাসবিহ তালিম বন্দেগী যেন বেশি করতে পারো, এই জন্য তোমাকে আজকে আমি হায়াত দিয়েছি। কিন্তু আমরা নাফরমান বান্দা, আল্লাহর ডাকে আমরা সাড়া দিই না, আল্লাহর ভাষা আমরা বুঝি না, আমরা নাফরমান বান্দা, আমরা শয়তানের ধোঁকায় পড়িয়া ওই গুনাহের কাজে আমরা লিপ্ত থাকি, গুনাহের কাজে আমরা লিপ্ত থাকি। শয়তান তো আরো অনেক 1400 বছর আগে, অনেক বছর আগে আল্লাহর কাছে ওয়াদা দিয়ে আসছে, ও আল্লাহ তোমার বান্দাকে আমি প্রত্যেকটা বান্দাকে আমি জাহান্নামে দিব। কিন্তু আমার আল্লাহ বলছিল শয়তান শোনো, তুমি যতই কিছু করো না কেন, তুমি যদি মনে করো আমার বান্দাকে তুমি জান্নাতে জাহান্নামে নিয়ে যাওয়া, কিন্তু না, আমি আল্লাহ দরবারে কোনো বান্দা যদি 60 বছর 80 বছর 150 বছর গুনাহের কাজ করছে, একবার আমার বান্দা যদি আমার বান্দা যদি বুঝে যে সারা জীবন যে কাটাইছি সব গুনাহের কাজ করাইছি, সব নাফরমানি কাজ করছি, আল্লাহ আপনাকে চিনি নাই, ও মালিক আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দাও, আস্তাগফিরুল্লাহ বলে তওবা কাটে, আমি আল্লাহ ওই বান্দার জীবনে জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিব। দেখেন আল্লাহ তাআলা আমাকে কত মহব্বত করেন, আপনাকে কত মহব্বত করেন। আল্লাহ সুন্দরভাবে, এত সুন্দরভাবে হাত চোখ মুখ দিয়ে আল্লাহ বানাইছেন আল্লাহ ইবাদত করার জন্য। দেখবেন মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলছিল মালিক তোমার ওই তোমার বান্দা তো তোমার নাফরমানি করতেছে, তারে মায়া করে মহব্বত করে বানাইছি, আমি যে বাতিলগুলি যদি ভাঙি আমার দিলের মধ্যে আমার অন্তরের মধ্যে আঘাত লাগবে, কষ্ট লাগবে। কেন কষ্ট লাগবে, কেন কষ্ট লাগবে? তো মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ আমি তো নিজ হাতে মহব্বত করে মায়া করে আস্তে আস্তে যদি এদিক সেদিক না হই সুন্দরভাবে মনোরম ভাবে আমি বানাইছি, এই জন্য নিজ হাতে বানলে আমার বড় কষ্ট লাগবে। আমার আল্লাহকে মুসা শুনো, আমিও তো আমার বান্দাকে এত মহব্বত করে বানাইছি, এত মহব্বত করে বানাইছি, হাত পা সারা বডি ফেরেশতার মাধ্যমে বানাইছে, এই যে মুখটা, এই মুখটা আমার আল্লাহ তাআলা নিজ হাতে বানাইছে। এই জন্য বলে আমি আমার বান্দাকে জাহান্নামে দিব না ততক্ষণ পর্যন্ত আমার বান্দা যদি তওবা কাটে যে আল্লাহ যত গুনাহ করেছি, যত নাফরমানি করেছি, আমি অপরাধ করেছি, আল্লাহ তুমি মাফ করে দাও, তখন আমার আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। যেহেতু রমজান মাস চলে গেছে, এই রমজান মাসের মধ্যে প্রত্যেকটা মুর্দা, প্রত্যেকটা মুমিন বান্দা কবরের মধ্যে জান্নাতের মধ্যে রয়েছিল, কিন্তু ওই রমজান মাস যাওয়ার পরে যারা জাহান্নামে ছিল তাদেরকে জাহান্নামে দিয়ে দিবে। কবরের কান্নার আওয়াজ, কবরের কান্নার শব্দ, বিকট আওয়াজ, ভয়ঙ্কর আওয়াজ, ভয়ঙ্কর শব্দ। রমজান মাস চলে গেলে আমরা মুমিনরা কিন্তু যারা মুমিন রয়েছে তারা কিন্তু বেদনা পায়, তারা কষ্ট পায়। যারা মনে করবেন যে রমজান মাস চলে গেছে আমাদের কষ্ট লাগে না, রমজান মাস চলে গেছে আমাদের দুঃখ লাগে না, মনে করবেন আমরা পরিপূর্ণ মুমিন হতে পারি নাই। যদি মুমিন হতে পারতাম তাহলে রমজান মাসের জন্য আমাদের দুঃখ কষ্ট লাগতো। রমজান আসার সময় মুর্দাগণ যারা কবর বাসিন্দা রয়েছে, আমাদের অনেকের পিতা, অনেকের মাতা, অনেকের দাদা, অনেকের আত্মীয় স্বজন কবরের মধ্যে রয়েছেন, তারা এত পরিমাণে খুশি হয় যে রমজান মাস আসতেছে, আমাদের কবর আযাবকে আল্লাহ নাজাত করে দেবে, আমাদেরকে জান্নাত দিয়ে দিবে। এক মাসের জন্য যখন রমজান মাস ধীরে ধীরে রহমতে 10 দিন, নাজাতে 10 দিন, মাগফিরাতে 10 দিন যখন চলে যায়, তখন শেষে 10 দিনের মধ্যে ওই কবর বাসিন্দারা কান্না করে থাকে, ও মালিক রমজান মাস তো চলে যাচ্ছে, আবার তো আমাদেরকে জাহান্নামের আগুনে পড়তে হবে, আবার তো আমাদেরকে জাহান্নামের আগুনে পড়তে হবে, এই জন্য তারা কান্না করে। তখন রমজান মাস যখন চলে গেছে, এখনো প্রত্যেক বৃহস্পতিবার রাত্রে কিন্তু কবরবাসী আসে, প্রত্যেক বৃহস্পতিবার রাত্রে কবরবাসী আসে। আসার কারণে তখন ওই রাত্রের মধ্যে আমরা দুরূদ শরীফ পড়ে, ইবাদত বন্দেগী করে, নামাজ পড়ে, আমাদের আত্মীয় স্বজনের জন্য আমরা দোয়া
করবো। দোয়া করলে আমাদের লাভ আছে। কেমন লাভ? আমরা যখন একদিন মারা যাব তখন আমাদের পরিবেশ, আমাদের প্রতিবেশীরা, আমাদের ছেলে সন্তান, আত্মীয় স্বজনরা, তারাও আমাদের জন্য কি করবে? দোয়া করবে। আজকে আমি যদি আমার আত্মীয় স্বজন, মা বাবার জন্য দোয়া করি, তারাও আমাদের জন্য একদিন দোয়া করবে। দুনিয়াতে যা করবো দুনিয়াতেই পেয়ে যাব। যদি তাদের জন্য, তারা মারা গেছে, তারা তো কবরের মধ্যে চলে গেছে, তাদের জন্য দোয়া করে আর কি করবো? অযথা আমার সম্পদ নষ্ট করতাম। অনেকে দেখবেন যে মা বাবার জন্য ইসলামে চাওয়া পৌঁছে না, মা বাবার জন্য দোয়া করে না। কেন করে না? বলে মা তো মারা গেছে, এখন দোয়া করে অযথা আমার সম্পদ নষ্ট করতাম কেন? নাউজুবিল্লাহ। আপনার মা মারা গেছে, আপনাকে কত কিছু দিয়ে গেছে, ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি সবকিছু দিয়ে গেছে, তার তো একটা হক আছে। আপনি যদি, তার মা যদি থাকতো, আপনার মা, আপনার বাবা, আপনার আত্মীয় স্বজন যদি থাকতো, তাহলে তারা তো অবশ্যই খাবার খাইতো। খাবার খাইতো না? তারা তো অবশ্যই খাবারটা খাইতো। যদি কাজ কম নাও করতো, তারপর কিন্তু আমরা তাদেরকে খাবার দিতাম। এই খাবারটা উসিলা, খাবারটা আমরা অন্য একটা মানুষকে খাওয়াইতে পারি। একজন গরিব মানুষ আছে, একজন মিসকিন মানুষ আছে, একজন এতিম মানুষ আছে, এই খাবারটা যদি তাদেরকে আমরা খাওয়াই, অথবা মাদ্রাসার ছাত্রদেরকে আমরা খাওয়াই, তাহলে ওই ইসানের সওয়াবটা তারা মা বাবার কবরের মধ্যে পৌঁছাবে এবং তাদের আত্মারা শান্তি হবে এবং আল্লাহর কাছে বলবে, মালিক আমার সন্তান দুনিয়ার মধ্যে রেখে আসছি, ওই সন্তান আমার জন্য ইসানের সওয়াব পাঠাইছে। ও আল্লাহ, যদি আমি জাহান্নামের মধ্যে থাকি, আমার সন্তান, আমার আত্মীয় স্বজন, আমার বাবা, আমার নাতি আমার জন্য ইসানের সওয়াবটা পাঠাইছে। ও মালিক, আমাকে আপনি জাহান্নাম থেকে জান্নাত দান করে দিন। তাহলে দুনিয়ার মধ্যে থাকতে গেলে আমরা দেখবেন একে অপরের সাথে মিলেমিশে চলতে হবে। একা একজনকে চলা সম্ভব না। আপনি যদি বলেন যে আমার সম্পদ নিয়ে, আমার জায়গা জমি নিয়ে আমি চলবো, কোনো বাবার রাস্তা দিয়ে, কোনো বাবার জায়গা দিয়ে যাব না, এটা কখনো সম্ভব না। আপনার জায়গা যদি 5 শতক জায়গা হয়, পুরা দুনিয়া তো আর আপনার না। আপনি তো একদিন, দুদিন, 3 দিন পরে তার জায়গাটা আপনি চাইতে হবে। এই জন্য পাড়া প্রতিবেশী যারা আসেন তারা সবাই কিভাবে চলবে? মিলেমিশে চলতে হবে এবং একে অপরকে দুঃখ কষ্ট যেন না দেয়। মানুষকে দুঃখ দিলে, কষ্ট দিলে, এটা কত পরিমাণে যে আঘাত লাগে সেটা আপনি এখন বুঝবেন না। মানুষের মনে আপনি যদি আঘাত দিয়ে একটা কথা বলেন, ওই মানুষটা যদি দুনিয়ার মানুষকে যদি নাও বলে যে আমার মনে আঘাত দিছে, আমার মনে কষ্ট দিছে, তখন ওই মানুষটা দেখবেন, যদি মানুষটা লাজুক হই, যদি মানুষটা নিম্নস্থলে গরিব হই, দেখবেন গরিব মানুষকে যখন দুনিয়ার আঘাত করে, কষ্ট দেয়, নির্যাতন দেয়, তখন দেখবেন ওই মানুষটা দুনিয়ার এমপির কাছে, মন্ত্রীর কাছে বলে না, নীরবে রাত্রিবেলা দেখবেন ওই আল্লাহর কাছে করে, মালিক তোমার ওই নাফরমান বান্দা আমাকে কষ্ট দিছে, আমি যদি অন্য কোনো মানুষকে গিয়ে বলি, সে আমার প্রতি প্রতিশোধ নেবে। এই জন্য দুনিয়ার মানুষকে আমি বলি নাই, আল্লাহ তুমি তার বিচারটা করো, তুমি তার বিচারটা করো। তখন একজন মুসলমান বান্দা আরেকজন মুসলমান বান্দাকে যদি কষ্ট দেয়, তখন ওই বান্দা যদি আল্লাহর কাছে বলে, মালিক তুমি তার বিচার করো, তখন আল্লাহ